হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাউন্ডুল রাত্ত কাহিনী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমরা চলে গেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেটা পূর্বাচলে অবস্থিত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উৎপাদিত পণ্য সামগ্রী এখানে বিক্রি করা হয়। এটাই মূলত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরের ন্যায় এবারও ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যথারীতি আমরা টিকিটের জন্য সিরিয়াল দিলাম, তেমন কোনো ঝই ঝামেলা ছাড়াই আমরা টিকিট কাটলাম। টিকিটের মূল্য ছিল মাত্র ৫০ টাকা। আমরা যথারীতি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম সুশৃঙ্খলভাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যেটা পূর্বাচলে অবস্থিত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাউন্ডুলা টুডাই। আমরা চলে আসলাম ২৯তম বাণিজ্য মেলায়। দেখেই পাচ্ছেন কেনাকাটা করার জন্য বাণিজ্য মেলায় চলে আসছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এ মেলায় উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলার গুরুত্ব অপরিসীম। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চয়, নকশা, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ লাভ করে। এই মেলা প্রতি বছর মূলত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এই মেলা এবারের আসর মূলত ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অবস্থান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এটা পূর্বাচলে অবস্থিত। একটা সময় এই বাণিজ্য মেলা শেরেবাংলা নগরে আয়োজিত হতো। ২০২২ সাল থেকে বাণিজ্য মেলা বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছে, অর্থাৎ পূর্বাচল ৪ নং সেক্টরে ২০ একর জমির উপর এই স্থায়ী বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যতের প্রতি জেলা ও উপজেলায় মেলা আয়োজনের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, তরুণ-তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নিতে হবে। তিনি ফার্নিচার পণ্যকে ২০২৫ সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেন। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৬০টি দেশের ১১ প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে। ৬০টি দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। মাসব্যাপী এই মেলায় ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় আসা যাওয়ার জন্য বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিস এবং উবার সার্ভিস চালু করা হয়েছে। কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি শাটল বাস চলবে। মেলা প্রাঙ্গণ থেকে বাসের সর্বশেষ ট্রিপ ছেড়ে যাচ্ছে রাত ৮টায়। কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে প্রতিদিনই ২০০টিরও বেশি শাটল বাস যাতায়াতের জন্য উন্মুক্ত থাকে। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, নরসিংদী থেকে ৯০ টাকা এবং গুলিস্তান থেকে ভাড়া ধরা হয়েছে ৮০ টাকা। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন,
মেলায় যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ, গুলিস্তান থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির বাসগুলো চলাচল করছে। মেলা প্রাঙ্গণ থেকে বাসের সর্বশেষ ট্রিপ রাত ১১টায়। মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, কার্পেল, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থলী সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতোসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামিন, পলিমার, হার্বাল, টয়ট্রয়েস, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত পণ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, গৃহসজ্জার উপকরণ ইত্যাদি মেলায় প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এ মেলায় চাইলে আপনিও আসতে পারেন। ঢাকার পূর্বাচলের রূপগঞ্জে অবস্থিত। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আপনারা চাইলে মেলায় আসতে পারেন। ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।